আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? হ্যাঁ, দেখুন আজকের এই যে আমাদের বাড়িতে চালের আটা কুমির মেরে রুটি করা হবে। আমার যা একটু ব্যস্ত থাকার জন্যে আজ আমি এসেছি রুটিটা বানাতে। দেখুন পরবর্তী ভিডিওতে যে কীভাবে আমরা চালের আটা রুটিটা তৈরি করি। এবার আমি এই যে মাখা কুমিরের আটাটা আমি এবার এই বড় পাতিলাটায় ঢেলে নিয়ে ঠান্ডা করতে দিচ্ছি। হালকা একটু ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা দেখুন এই যে আমি চালের আটাটা আমি এইভাবে ঠান্ডা করতে দিয়েছি। কিন্তু একটা নতুন বন্ধুরা কথা বলছি যে চালের এই যে সব গরম জল দিয়ে করা হয়, আমরা এটা নতুন ভাবে আজকে দুধ দিয়ে করেছি মাখাটা। এই যে আমি চালের আটাটাকে আমি ভালো করে মেখে নেব। গরম আছে তবুও এইরকম গরম গরম মাখবে, তবে জিনিসটা খুব সুন্দর হবে। এখানে হালকা করে দলে দলে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আটাটা এতটা মাখতে পারছি না, আমার একটু অসুবিধা হচ্ছে হাতে, তাই এই বাড়ির বড় ছেলেটাকে আমার একটু সাহায্য করার জন্য ডেকে নিলাম। ছেলেটা খুব ভালোভাবেই আটাটা দলছে, দেখুন হাতে কত শক্তি। বন্ধুরা আপনাদের বাড়িতে যদি কোনো ভালো মেয়ে থাকে একটু কমেন্ট করে জানাবেন, কেন আমার ছেলেটার জন্য একটু মেয়ে দেখছি, পাচ্ছি না। যদি ভালো সুন্দর মেয়ে পাই তাহলে আপনারা কমেন্ট করবেন। বন্ধুরা দেখুন আমি এই যে আমি আটাটা ঠিক মতন কেটে দিয়েছি, কেটে এই যে পিঠের উপরে হালকা করে আমি দিয়ে চালের গুঁড়ি দিয়ে এর উপরে আমি এইভাবে সাইজ মতন কেটে নিয়েছি। এটা এবার আমি কি করব, আস্তে আস্তে বেলবো। এইভাবে আস্তে আস্তে এটাকে আমি বেলতে থাকবো। এরকম হালকা হালকা ঘুরিয়ে নেব, ঘুরিয়ে ফের আস্তে আস্তে একটু এরকম বেলবো। তো হালকা চালের গুঁড়ির উপরে উঠাবো, এইভাবে আমি রোল করে এটা এইভাবে আমি কেটে নিয়েছি। এই রকম সাইজে এবার আমি সবকটা এক মাপে কেটে নেব। এটা হালকা হাতে চাপ দিয়ে আস্তে আস্তে করে রুটিটাকে এইভাবে রোল করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। বেশি চাপ দিলে রুটিটা ফেটে যাবে। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক বা সাবস্ক্রাইব করেন না। আশা করি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটা বাজিয়ে দেবেন। আজকের জন্য এইটুখানি, এর পরবর্তী ভিডিওয় দেখা হবে। আসসালামু আলাইকুম।